আপনি যখন একা 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 আলাদা আলাদা দল করবেন আর সবাই আলাদা আলাদা থাকবেন, ইসলাম বিরোধীরা যারে ধরবে মেরুদণ্ড ভেঙে ফেলবে। গত 17 বছর স্বৈরাচারের আমলে আলেমরা এক থাকতে পারে নাই, এই জন্য আগে বড়জনকে ধরেছে, ধরতে ধরতে আস্তে আস্তে সবাইকে ধরেছে, সবাইকে কম বেশ নির্যাতন করেছে, গুথা খাইয়া এখন এসে আলেমরা এক হয়েছেন। যদি 17 বছর আগ থেকে আলেমরা ভাবে ঐক্যবদ্ধ থাকতেন, একজন আলেমের হাতে হাত করা লাগানোর সাহস কারো হতো না। আল্লামা সাঈদী তিনি ইন্তেকাল যখন করলেন, ইন্তেকালের পরে সকল ঘরানার আলেম ওলামারা বিবৃতি দিয়েছেন, দোয়া করেছেন সবাই, কওমি বলেন, আলিয়া বলেন, সকল ইসলামী দলের সকল আলেম ওলামা। আপনারা বলেন তো, এই কাজটা যদি সাঈদী সাহেব গ্রেফতার হওয়ার পরে এক বাক্যে যদি সবাই বলতেন তিনি একজন আলেম, যদি ছেড়ে দেওয়া না হয় বাংলাদেশের আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে যাবে, তাকে রাখা যেত? কথা বলেন, রাখা যেত? তখন অনেকে বলছেন থাক না, আমাদের দলের। তারপরে কি হইল? ধাপে 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 একজন একজন করে একজন একজন করে কাউকে বাদ দিয়েছে। কথা বলছেন না কেন? কাউকে বাদ দিয়েছে। যাই হোক, অতীত থেকে মানুষ কি নেয়? শিক্ষা নেয়। এই শিক্ষা এখন থেকে নেন। আলেমদের মধ্যে দূরত্ব যেটা আছে, এই দূরত্বকে কমিয়ে এনে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, উদারতা লালন করি, সংকীর্ণতা ঝেড়ে ফেলি। কারণ এই বাংলাদেশের মুসলমান আলেমদেরকে এক টেবিলে কাছাকাছি দেখতে চায়। আপনারা আলেমদেরকে এক জায়গায় দেখতে চান না? আলেমরা এক জায়গায় চলে আসলে এই বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব সংগঠিত হবে ইনশাআল্লাহ। নাম্বার 8 নাম্বার, শয়তান মানুষকে, শয়তানের আরেকটা কাজ হলো মানুষের মধ্যে নগ্নতা বাড়িয়ে দেওয়া, নগ্নতা, উলঙ্গপনা বাড়িয়ে দেওয়া। আজ আমাদের সমাজে নগ্নতা কম না বেশি? আশ্চর্যের ব্যাপার হলো বহু নারীরা মাহফিলে আসে বুরখা ছাড়া, বেপর্দা হয়ে চলে আসে। কে আসে না? শয়তান চাই উলঙ্গপনা বাড়িয়ে দিতে। আজ আমার সমাজে উলঙ্গপনা আছে না নাই? এমন এমন ড্রেস বের হয়েছে, আরে বাপ রে বাপ, পাখি ড্রেস, তো বহু আগের পাখি ড্রেস, এখন তো নতুন নতুন ড্রেস আরো লেটেস্ট যেগুলা বের হয়েছে, দেবদাস, তারপরে সারারা গারারা, তারপর কি জানি কয় আরো, এই সারারা গারারা, কত কত ধরনের কত কিছু বের হয়েছে। দেখবেন এগুলা বেশিরভাগই হাত দেখা যায়, পিঠ দেখা যায়। এই যে শয়তান অশ্লীল অর্ধনগ্ন পোশাক সমাজে ছড়িয়ে দিচ্ছে, এর মাধ্যমে সে তার এজেন্ডা, শয়তান তার বাহিনী, আমাদের মতো কিছু আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস যারা শয়তানের সাথী হয়ে গিয়েছে, আমাদের মাধ্যমে তার এজেন্ডা সে ঘরে ঘরে সমাজে সমাজে বাস্তবায়ন করছে। অনেক ভাইয়েরা আছেন নামাজ আদায় করেন কিন্তু বউকে, মা বোনকে পর্দায় রাখেন না। যে ব্যক্তি তার ঘরের নারীদেরকে পর্দায় রাখতে পারে না সে দাইয়ুস। আর দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে? একজন নারী বেপর্দার কারণে জাহান্নামে গেলে আরো 4 জনকে নিয়ে জাহান্নামে যান। কয়জনকে নিয়ে? যদি বলেন কয়জন? আপনারা দেখেন তো 4 জনের বাইরে আপনি আছেন কিনা? 1 তার বাবা, বাপ তার মেয়েকে পর্দা করাতে, 2 তার স্বামী, 3 তার বড় ভাই, 4 তার বড় ছেলে। এই 4 জনের বাহিরে আমরা কেউ আছি? একজন নারী যদি বেপর্দার কারণে জাহান্নামে যায়, মাস্ট বি আরো 4 জনকে ইনক্লুড করবে। আমার ঘরের নারীরা বেপর্দার কারণে জাহান্নামে যাবে, এটা কি হতে পারে? জোরে বলেন, এটা কি হতে পারে? আমরা আমাদের ঘরের নারীদেরকে পর্দায় রাখতে পারবো তো ইনশাআল্লাহ? মা বোনদেরকেও বলবো পর্দা করে ঘর থেকে বের হবেন, বুরখা পরিধান করবেন, আশকারা মাস্কারা লাগাইয়া, আটার বস্তা, ময়দার বস্তা মুখে আর ফেসের মধ্যে দিয়া সাজসজ্জা করে বের হবেন না। নিষেধ করেছেন কি? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো নগ্ন হয়ে ঘর থেকে বের হয়ে যাও না। তারা বক্ষ দেশটাকে খোলা রাখতো, ওড়না পরিধান করতো না। আল্লাহ বলেছেন, ওয়ালিয়াদরিবনা ফি খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা তোমাদের মাথার উপর থেকে এমন একটা চাদর পরিধান করো যাতে করে তোমাদের মুখ এবং তোমাদের বক্ষদেশ পর্যন্ত আবৃত হয়ে যায়। নিকাব পরিধান করবেন, পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে ঘর থেকে বের হবেন। পর্দা মেইনটেইন করলে নারীর সম্মান বাড়ে না কমে? আপনি পর্দা করে যাইয়েন,
পর্দা করে ঘর থেকে বের হয়ে একটা বদমাশ ছেলেও যদি রাস্তায় দেখে, পর্দাশীলা নারী চুপচাপ বসে থাকবে। বেপর্দা করে বের হন, কত অসভ্য ভাষায় কত কিছু বলবে। অন্তত আমি যদি ছোট্ট করে একটা উদাহরণ দিই, বলবো দেখছ কি গেছে, মাথা ঠিক নাই। আর বাকি নিম্ন ক্যাটাগরির শব্দগুলো এই ভদ্র সমাজে আমি বলবো।